বলরামপুরের পর বড়াবাজার গলার চেন চুরি করতে গিয়ে একটুর জন্য মিস করলো চোর। রীতিমতো শোরগোল পড়ে গেল বড়াবাজারের নামোপাড়ায়। বুধবার সকাল 11টা নাগাদ নামোপাড়ার বাসিন্দা সুমিতা হোতা বাড়ির সামনে রাস্তায় রোদ পোহাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎই বাইকে করে এক দুষ্কৃতী এসে তার গলা থেকে চেন ছিনতাই করার চেষ্টা করে, কিন্তু ছিনতাইয়ের কাজে সফল হতে পারেনি দুষ্কৃতী। চিৎকার চেঁচামেচি শুরু করেন ওই মহিলা, আর তখনই সেখান থেকে পালিয়ে যায় ওই চোর। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বড়াবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়াবাজার থানার পুলিশ। চোরটিকে পাকড়াও করা যায়নি। বিগত বেশ কিছুদিন ধরে ওই চোরটি এলাকায় ঘোরাফেরা করছিল বলে অভিযোগ, আর এদিন সরাসরি চুরি করতে গিয়ে সফল হতে পারেনি সে। ঘটনার ফলে আতঙ্কিত ওই মহিলা। আজকে যে ঘটনা, আমি এমনি বসে মেসেজ করছিলাম, আর লোকটা এলো, এসে না এসে এখানে হাতটা ধরে, আর মানে যেই টেনেছে আমি এইভাবে মানে হাতটা দিয়েছি, হ্যাঁ, তখন ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, আর সন্দেহ হচ্ছিল না, আমার কাউকে সন্দেহ নেই, ওই লোকটাকেই সন্দেহ হচ্ছিল। যখন আজকে আমি দেখেছি না, মনে মনে ভাবছি যে এই লোকটাকেই সেদিন দেখেছিলাম। আর ঠিক মুখটার থেকে কথাটা শেষ হয়নি, লোকটা ছিনতাই করেছে। তারপরেও দ্রুত পালিয়ে যায়। হ্যাঁ, খুব মানে এত জোরে গেছে যে ওই লাইনের লোকলা বলেছে যে এখানে কি পিচ রোড, তুই এত তারা মানে জোরে চালাচ্ছিস। আর আগে আপনার দেখেছিলাম লোকটাকে 6 তারিখে মানে হ্যাঁ, এখানে 5-6 বার ঘোরাঘুরি করেছে। তা আমার সন্দেহ হয়েছিল যে কি জন্য এত ঘুরছে। তা আজ যখন আসে তখন আমি দেখতে দেখতে চিনতে পেরেছি। আমি কি জানি যে আমাকেই ছিনতাই করবে বলে আসছে। এলাকা এক প্রকার ফাঁকাই ছিল, লোক চলাচল করছিল না সেভাবে। তারই সুযোগ নিয়ে ওই দুষ্কৃতী চেন ছিনতাইয়ের চেষ্টা করে। বেশ কিছুদিন ধরে তাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন অনেকে। চুরির উদ্দেশ্যেই সে ঘুরছিল বলে অনুমান। ঘটনাটা মানে একটা লোক এরকম ঘোরাঘুরি করছিল মোটরসাইকেলে। 6 তারিখে একবার এরকম 6-7 বার ঘুরেছে, তখন ডাউট হয়েছিল, তো টার্গেট নেওয়া হয়নি। হলে এরকম পাড়াতে তো অনেক লোকই ঘোরাঘুরি করে। আর আজকে যেটা হলো, আজকে আমি একটু, কালকে ডায়ালিসিস হয়েছিল, আজকে একটু মানে ঝিমুচ্ছিলাম, আর মিসেস সাইডেই ছিলেন। তো হঠাৎ এক ব্যাগ স্পিডে গাড়িটা এলো, আর মোটর সাইকেল থেকে লোকটা মানে ওই চেনটার উপরে হাত দিয়ে আর কান পাশার উপরে হাত দিয়ে নিয়ে নেবো বলেছিল, কিন্তু লাকিলি সেভড, মানে নিতে পারেনি, দিয়ে চলে গেল ইয়েতে, খুব স্পিডে বেরিয়ে চলে গেল। আমরা আর কোনো টেস্ট করতে পারলাম না। মানে কি মনে হচ্ছে, এলাকা কি না অন্য কোনো? না, লোকটা এলাকার নয়, তবে কারো বাড়িতে শেল্টার নিয়ে আছে। 6 তারিখে একবার ঘুরলো, আজকে ঘুরছে, মানে কোনো একটা ব্যাপার আছে এখানে। হঠাৎ এই টার্গেট, এই পাড়াটাই টার্গেট হয়েছে। মাস্ক পরা আছে, হেলমেট পরা আছে। এলাকায় পাড়া কি পুরো ফাঁকা ছিল? হ্যাঁ, একদম ফাঁকা ছিল। কটা নাগাদ হবে মোটামুটি? 11টা, 11:30, 11:30 থেকে 11:30 মধ্যে। মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে থাকার কারণে দুষ্কৃতীকে চিনতে পারেনি কেউ। তবে অসৎ উদ্দেশ্যেই যে ওই দুষ্কৃতী ঘোরাফেরা করছিল কয়েকদিন থেকে, সেটাই বলছেন এলাকার বাসিন্দারা। বিষয়টা তখন মানুষকে সচেতন হতে বলবো। ঘটনা এর আগেও ওই লোকটা, যে লোকটা আজকে চেন ছিনতাই করার ইয়েতে এসেছিল, সে হয়তো পুরোপুরি সক্ষম হতে পারলো না। আমার এই কাকিমা ওঠেন, কাকিমার গলায় একটু লেগেছে, চেনটা নিতে পারেনি। এর পূর্বে 6 দিন আগে ওই ভদ্রলোকটি এই পাড়াতে আবার 5-6 বার রাউন্ড করেছিল। কাকিমা আমাকে খবর দেওয়ার পরে আমি পাড়ায় এসে বসি, দেখি, কিন্তু লোকটা, তারপরে আমি বসার পরে লোকটা বেরোয়নি, আর দেখতে পাওয়া যায়নি। আজকে হঠাৎ করে এসে করে এই কাণ্ডটা ঘটিয়েছে। আমরা সচেতন আছি, এলাকার প্রত্যেকটা মানুষকে সচেতন থাকতে বলবো। অপরিচিত ব্যক্তি দেখতে পেলেই তাকে আটক করতে বলবো, তার আইডেন্টি কার্ড দেখে করে যেমন তাকে ছাড়া হয়, এটাই মানুষকে বার্তা দেবো। ঘটনা তদন্ত শুরু করেছে বড়াবাজার থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় কাউকে দেখলে তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়ার জন্য এলাকাবাসীদের অনুরোধ করেছে পুলিশ। বড়াবাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট, পুরুলিয়া মিরর।